ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 111 বার পাঠ করলে কি অলৌকিক পরিবর্তন ঘটে, কি আশ্চর্য একটা আমল, খুবই গুরুত্বপূর্ণ এবং একটি কার্যকারী আমল। 99% মানুষই জানে না এই আমলটার কথা। এজন্য ভাই, যারা আজকের এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু আপনি সঠিকভাবে আমলটা করতে পারবেন। আর আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু আপনি সঠিকভাবে আমলটা করতে পারবেন না। আর অবশ্যই ভিডিওর কমেন্টে আমিন লিখে যাবেন। জানি না আল্লাহ তাআলা কার আমিন কখন কবুল করে নেয়, এই জন্য আমরা সবাই চেষ্টা করব ভাই, আমরা ভিডিওর কমেন্টে আমিন লিখে যাব। আর বন্ধুরা, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই নামটি আল্লাহ তাআলার একটা সিফাতি নাম এবং এটি একটি গুরুত্বপূর্ণ এবং একটি কার্যকরী ফজিলতপূর্ণ নাম। যারা আপনারা এই আমলটা করবেন তারা সর্বপ্রথম নিজেকে আগে পাক এবং পবিত্র করে নেবেন এবং উত্তম রূপে অজু করে নেবেন এবং পবিত্র বিছানায় বসবেন। বসার পরে আপনারা এই আমলটি শুরু করবেন। আপনি সর্বপ্রথম 3 বার ইস্তেগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। এইভাবে আপনারা 3 বার ইস্তেগফার পাঠ করে নেবেন। তারপর আপনারা 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। যেই দুরূদ আপনারা পারেন সেই দুরূদটাই পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে আপনারা 3 বার দুরূদ শরীফ পাঠ করার পর তারপর 101 বার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 111 বার পাঠ করবেন। পাঠ করে যে কোনো ব্যক্তি যে কোনো রোগে আক্রান্ত হোক না কেন তার শরীরে আপনারা ফু দিবেন। ফু দিলে এই নামের, এই গুরুত্বপূর্ণ নামের উসিলায় আল্লাহ তাআলা তাকে যত ধরনের রোগ বালা মুসিবত আছে সকল ধরনের রোগ বালা মুসিবত থেকে মুক্তি দিবে, তাকে আরোগ্য লাভ করবে, সুস্থতা দান করবে। এই নামটি যারা, এই অজিফাটি প্রতিনিয়ত আমল করবেন যারা, তাদের থেকে বিভিন্ন ধরনের টেনশন দূর হয়ে যাবে, বিভিন্ন ধরনের বালা মুসিবত থেকে মুক্তি পাবেন, বিভিন্ন ধরনের পেরেশানি থেকে মুক্তি পাবেন। এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং একটি কার্যকরী আমল। আপনার আমার অনেক আপনার আমার ফ্যামিলির মধ্যে অনেকেই আছে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত, বিভিন্ন প্রকারের অসুস্থতা ভুগতেছে, ডাক্তারদেরকে টাকা পয়সা দিয়ে দিছে, কিন্তু সবাই চেষ্টা করবেন এই আমলটি আমলের নিয়তে করার জন্য এবং খালেস নিয়তে আমলটা করবেন। হ্যাঁ, এবং সই শুদ্ধভাবে আপনারা এগুলো পড়বেন, পরে আপনারা আমলটা করবেন এবং উত্তম রূপে অজু করে নেবেন এবং নিজে পাক এবং পবিত্র হয়ে নেবেন। তারপর আপনি এই আমলটা শুরু করবেন। দেখেন আপনার আমার ফ্যামিলির মধ্যে কত বাল বাচ্চা আছে অসুস্থতা ভুগতেছে, বয়স্করা অসুস্থতা ভুগতেছে, ইয়ং বয়সেরাও অসুস্থতা ভুগতেছে, ডাক্তারদেরকে আমরা কত টাকা পয়সা দিয়ে দিছি। এই জন্য খালেস নিয়তে এই আমলটা করার চেষ্টা করবেন। আসলে ভাই, রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আপনার আমার কারো কোনো ক্ষমতা নাই বাঁচার থেকে। কেউ কখনো বাঁচতে পারবো না। আর আপনি যদি বলেন ভাই না আমরা ওষুধ খেলে তো বাঁচি, না ভাই, ওষুধ হইলো সুন্নত, ওষুধ খাবেন। যেমন নাপা প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক আপনি খাবেন, সমস্যা নেই। আপনার জ্বর হয়েছে আপনি এগুলা খাবেন, কিন্তু এটা হলো সুন্নত। কিন্তু নিয়ত থাকতে হবে এই ওষুধের কোনো ক্ষমতা নাই, এই ওষুধের এটা হলো আমার নবী খাইছে সেজন্য আমি খাইতেছি। হ্যাঁ, এই ওষুধের কোনো ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতাওয়ালা একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা চাইলেই কিন্তু আপনি রোগ থেকে মুক্তি পাবেন এবং আল্লাহ তাআলা না চাইলে আপনি রোগ থেকে মুক্তি পাবেন না। একটু যদি আমরা লক্ষ্য করি ভাই, একই ডেক্সির ভাত, একই ডেক্সির চাউল, একই ডেক্সির ভাত খাইয়া একজনে আপনার বাবা আস্তে আস্তে বয়স্ক হইতেছে, বুড়া হইতেছে, রোগে আক্রান্ত হইতেছে, আপনার দাদা আস্তে আস্তে বয়স্ক হইতেছে, বুড়া হইতেছে, রোগে আক্রান্ত হইতেছে। আবার আপনার ছেলে মেয়ে ছোট বাচ্চারা এই ভাত, একই ডেক্সির ভাত খেয়ে কিন্তু আবার যৌবন কাল হইতেছে, জুয়ান হইতেছে, স্ট্রং হইতেছে। একটু চিন্তা করি ভাই, আমরা একটু ফিকির করি। একই ডেক্সির ভাত একজনে খাইয়া বুড়া হইতেছে, অসুস্থ হইতেছে, আরেকজনে একই ডেক্সির ভাত খাইয়া জুয়ান হইতেছে, তরুণ হইতেছে, তাজা হইতেছে। তাহলে ভাই, ভাতের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা কার? একমাত্র আল্লাহ তাআলা। এই জন্য আমরা যত আমলেই করি না কেন, করার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এর থেকে মুক্তি দেয়। যত ধরনের বিপদ বালা মুসিবত আছে সকল বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করে মুক্তি দেয়।
বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন আমল নিয়ে। সে পর্যন্ত কিন্তু আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং আমাদের ছোট্ট চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন না, দয়া করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই ভিডিওর কমেন্টে আমিন লিখে যাবেন। জানি না কার আমিন কখন আল্লাহ তাআলা কবুল করে নেয়। এবং ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে অন্যকে আমল করার সুযোগ করে দিবেন। এতে করে আপনিও সওয়াবের অংশীদার হবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।